সংসদ নির্বাচন করব না বলে আমি আমার দলকে জানিয়েছিলাম। আমাকে ওই ক্যাবিনেট যেদিন ফর্ম হয় ওই দিন রাত্রে আমাকে ক্যাবিনেট সেক্রেটারি বললেন যে আপনি কালকে শপথ নিতে হবে। এখানেও আমরা অনেক স্ট্রাগল করেছি। তারপরে আমি 6.5 বছর জেল কাটছি। হ্যাঁ, অন্যায় কেন মেয়র হইলাম এর জন্য আমাকে জেল কাটতে হলো। মন্ত্রী হওয়ার আগে আপনি কি ভেবেছিলেন অথবা মনে এসেছিল অথবা স্বপ্ন দেখেছিলেন আপনি মিনিস্টার হবেন? একটা প্রশ্ন। না, এটা আপনার কথা ঠিক। আমি কিন্তু ইলেকশনের আগ পর্যন্ত আমি এই সংসদ নির্বাচন করব না বলে আমি আমার দলকে জানিয়েছিলাম এবং ইনফ্যাক্ট আমি আমার নগরীর মানুষ যারা এরা সবাই আমাকে বলছেন যে দুঃসময় আমরা কিন্তু আপনার দলও এজেন্ট কেউ তার সবাইকে রেসপেক্ট করে নিয়ে গেছে, আমরা পাবলিক আমরা কষ্ট করে আপনাকে 2বার মেয়র বানাইছি, যেখানে সারা বাংলাদেশের মানুষ এখনো মামলা খাইছে, তারা অনেক ধরনের, কিন্তু তারা জীবনের বাজি রেখে নিয়ে তারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে। এরা যখন এসে বলছে যে এখন কি আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, তা আমি তো ন্যাচারালি আমি বলছি না, আমি যাব না। তা আমার নেতা আমাকে ডেকে নিয়ে বললেন যে আপনি নির্বাচন করতে হবে, সংসদ নির্বাচন করতে হবে। আমি ওনাকে বলছিলাম যে সংসদ নির্বাচন আমি করব না। বাংলাদেশে আমি এটা আপনাদের বলছি যে সবাইকে কিন্তু নমিনেশনের জন্য, আমি কিন্তু নমিনেশন যে চাই না, কিন্তু যখন দল করে দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত এবং এরপরে মাননীয় আমাদের প্রিয় নেত্রী উনি আমাকে বললেন যে তারেক যা বলছেন তুমি যাও এখানে। তো এখন আমি তো দল করি, দলের চেয়ারম্যানের এবং আমার নেত্রীর সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। তো আমি মাত্র 1.5 মাসের মাথায় ওইখানে গেছি, মাত্র আমি ওইটা চিনিও না, এখানে অনেক গোয়েন্দা জনতার মানুষ, কিন্তু ওরা আমাকে আরেক ধরনের একটা করলো কি যে 1.5 মাসের মাথায় তারা আমাকে আরেক ধরনের ঋণী বানিয়ে ফেলছে। মাত্র আমি সব সেন্টারে যেতেও পারি নাই, আমার এক একটা উপজেলা মেহেরপুর জেলা থেকে বড়, এখানে সব লেবার 64% আমাদের শ্রমিক, কিন্তু আমাকে ভোট দেওয়ার সময় তারা 1,17,000 ভোট বেশি দিয়ে আমাকে নির্বাচিত করে। এখন আমি এরপরে আমি তো মানে মরালি আরেকটু হয়ে গেলাম। ক্যাবিনেট মিনিস্টার হব এটা আমি জানি না, আমি স্বপ্নেও জানি না। আমি আমার মনে করছি যে এমপি হয়েছি দৌড়াদৌড়ি করব, আমি তো আবার উনি বলছেন আমারে যে ছেড়ে আমি আবার এইগুলা কোথাও এরপরে দেখি না। আমাকে ওই ক্যাবিনেট যেদিন ফর্ম হয় ওই দিন রাত্রে আমাকে ক্যাবিনেট সেক্রেটারি বললেন যে আপনি কালকে শপথ নিতে হবে। আমি বললাম কিসের ভাই, কি শপথ? আমি জানতাম না, কিছুই জানতাম না। আমি কোনো তো আমার মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আমাকে ক্যাবিনেট মিনিস্টার তৈরি করেছেন, আমি ওইখানে ওই শপথ নিয়েছি। কিন্তু আমার পক্ষেও কেউ, আমি কারো পক্ষেও বলি নাই যে আমাকে একটা মন্ত্রণালয় বা কিছু দেন। তো কাজেই ওনার একটা আত্মবিশ্বাস বা ওনার যেটা করেছেন আল্লাহ তাআলা যেন সেইটা রক্ষা করে। আর আমি শুধু লাইফে আর কিছু তো পাওয়া নাই। আমার এই মুজিব ভাই, হামিদ ভাই তারা জানেন, এখানেও আমরা অনেক স্ট্রাগল করেছি। তারপরে আমি 6.5 বছর জেল কাটছি। হ্যাঁ, অন্যায় কেন মেয়র হইলাম এর জন্য আমাকে জেল কাটতে হলো একটা মিথ্যা মামলায়। আমাদের SM কিবরিয়ার মতো একজন মানুষের ওই অত্যাচার আমাদেরকে 14 বছর পরে 6টা সম্পূরক চার্জশিটের মধ্যে ইনক্লুড করে আমাকে ঢুকাই, আরেকজনের নাম কেটে আমার নামটা ঢুকাই দিচ্ছে। তো যাই হোক, আল্লাহর কি মেহরবানি, আমার সিলেটের মানুষ আমাকে সবসময়ই তারা তাদের সন্তান হিসাবে তারা যেমন লালন করেছেন, তেমনি আমি নতুন এলাকায় গেলেও ওই এলাকার মানুষজন এমন কেউ আছেন যে নির্বাচনের টাকা খরচ ছাড়া নির্বাচিত এমপি হইতে পারছেন। আমি আরিফুল হক চৌধুরী বলতে পারি আমার এলাকার যে গরিব এলাকা থাকতে পারে, কিন্তু এদের মন অনেক বড়, এরা নিজেরা তাদের অর্থ বিলি দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমি সত্য কথা বলে আমি কোনো টাকা পয়সা
আমার এখানে যায় নাই, কিন্তু এই জায়গাটা আমি আপনাদের সবাই কাছে দোয়া চাই যে at least মানুষের সেই স্নেহ মমতা যেন আমি সঠিকভাবে কাজ করতে পারি।